আজকে আপনাদের নিয়ে যেতে চলেছি বাংলার ৫১ শক্তিপীঠের মধ্যে অন্যতম প্রাচীন আর একটি শক্তিপীঠ, যেখানে লুকিয়ে রয়েছে হাজার হাজার বছরের এক পুরাতন ইতিহাস। এই জিনিসগুলোই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আবারও যেতে চলেছি বাংলার অন্যতম আর একটা শক্তিপীঠ। তো এই শক্তিপীঠ নিয়ে অনেক ইতিহাস জড়িয়ে আছে, অনেক অলৌকিক ঘটনা আছে, যেগুলো সব তোমাদের আস্তে আস্তে বলবো। আর আজকের ওয়েদারটা একটু দেখো, এখন বাজে 2:50, একদম পুরো বিকেলের দিকে বেরিয়েছি। আমাদের বেরোনোর প্ল্যান ছিল 1:30 থেকে 2টোর মধ্যে। এদিকে তো একদমই বৃষ্টি হয়নি, কিন্তু আমাদের ওদিকটাই অনেকটাই বৃষ্টি হচ্ছিল, যার কারণে বেরোতে অনেকটাই লেট হয়ে যায়। তো এখন স্কুলের ছুটির টাইম। জাস্ট এটা হচ্ছে নিরোল গ্রাম। এই রাস্তায় যাওয়ার কথা ছিল, ভুল করে সামনে চলে গেছিলাম। আজ থেকে প্রায় বছর 4 হবে। তার আগে আমি এসেছিলাম একবার, তারপরে আবার এই যাচ্ছি। প্রথমে তোমরা দেখতে পাবে একটা ভোলানাথ আর দেবীর মূর্তি। তোমরা যদি গাড়ি নিয়ে আসতে পারো, এই যে এরকম ভাবে তোমরা গাড়ি এখানে পার্কিং করতে পারো, কোনো চার্জ নেবে না। এই যে আজকে এই ফোরে ছেলেটা এসছে আমাদের সাথে, আমার ভাই। আর এই যে মহাদেবের মূর্তি। আর এই হচ্ছে আমাদের অট্টহাসতলার গেট। আর ঠিক তোমরা এদিকে গেলেই এরকম একটা দৃশ্য তোমরা দেখতে পাবে। রাতে এগুলো লাইট জ্বলে, সামনেই তোমরা দেখতে পাবে বাবা ভোলানাথের আরেকটি মূর্তি। রাত্রে এলে তোমরা দেখতে পাবে ফোয়ারা, রাত্রে লাইট পড়লে আরও সুন্দর দেখায় সেটা। আর এই হচ্ছে রান্নাশালা, সামনে ওটা হচ্ছে ভোগ ঘর, ওখানে ভোগ বিতরণ করা হয়। আর এটা হচ্ছে রন্ধনশালা, মানে রান্নাশালা, এখানে ভোগ রান্না করা হয়। তো এটা হচ্ছে ভক্তদের আরাম করার জায়গা। তো বাবা মহাদেব সতীকে নিয়ে যে তাণ্ডব শুরু করেছিল, সেটারই একটা চিত্র এখানে দেওয়া হয়েছে। আর এখানে এই যে সামনে দেখো, এই যে এই চিত্রটা, ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা মায়ের শরীরে বিভিন্ন অংশ যখন খণ্ডিত করা হয়েছিল, তখন মায়ের এই ওষ্ঠ অর্থাৎ ঠোঁট এই স্থানে পড়েছিল। সেটাই আমাদের সকল ভক্তদের বিশ্বাস, তাই এই স্থানের নাম হয় অট্টহাস সতীপীঠ। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন, ওই যে সামনে ওখানে পূজা হয়, ওই যে মা বসে আছেন ওখানে, জয় মা। ছোট্ট একটা মন্দির ছিল, অনেক বছরের পুরনো। তো এখন ভক্তদের এবং অনেকের সাহায্যতায় বড় একটা মন্দির গঠন করা হচ্ছে। এখনো অনেক কাজ বাকি, ওপরে তো মিস্ত্রি মশাইরা আছে, ওখানে কাজ করছে দেখলাম। এই সতীপীঠ নিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে, যেগুলো অন্য কোনো ভিডিওতে আরেকদিন তোমাদের জানাবো। এখানে লেখা আছে প্রতিদিন দুপুরে ভোগ প্রসাদ পেতে হলে সকাল 10টার মধ্যে জানাতে হবে। মোবাইল বন্ধ করিয়ে মন্দিরে প্রবেশ করুন, অন্যথায় জরিমানা 501 টাকা। তো এটা আমি তোমাদের একটা ক্লিপ দেখিয়ে দিলাম, তোমরা ভিডিও পজ করে পড়ে নিতে পারো অবশ্যই। আর এটা হচ্ছে অফিস, আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে অফিস। আর এই যে এখানে লেখা হচ্ছে যে মন্দিরের সংস্কার হচ্ছে, মুক্ত হস্তে সাহায্য করুন। তো যারা পারবে অবশ্যই একটু সাহায্য করে দেবে। তো এই হচ্ছে মায়ের মন্দির। এই যে জলাশয়টা তোমরা দেখতে পাচ্ছ, এই জলাশয়ে শোনা যায় নাকি এই জলাশয় কোনো সময় শুকিয়ে যায় না, সব সময়তেই জল থাকে। আমি যতবার এসেছি ততবার কিন্তু এই জলাশয় কিন্তু শুকানো আমি দেখতে পাইনি, জল অল্প হলেও থাকে। আর এই যে এখন মাছ খেলা করছে, আস্তে আস্তে নামিস, পেছল আছে, পড়ে যাবি। এই এখানে এত পরিমাণ বক আর বাদুড় বসবাস করে, তাদের পায়খানা পড়ে যা অবস্থা হয়েছে এই জায়গাগুলো, একটু একটু জল পড়ে যা পিছল হয়েছে। এই যে আমার পাও এখন এদিকে পিছল কাটছে, অনেক সাবধানে সাবধানে পা দিতে হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমাদের ভোলে বাবার
সাধনা কুটি ও সমাধি ক্ষেত্র দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না, কিন্তু ওই যে গাছে যে কত পরিমাণ বক আছে, মানে আর বাদুড় ঝুলছে, কোনো আইডিয়া নেই। তো এই যে দেখো কত পরিমাণ এখানে এই যে বক আছে, দেখো এই যে এত পরিমাণ বক আর বাদুড় এখানে আছে যে আইডিয়ার বাইরে। আগে মন্দির গেছিলাম ওইদিকে, তো প্রথম আমি শ্যুট করেছি, মানে আমি ক্যামেরাটা অনই করিনি, আমি বক বক করে গেলাম নিজে। এত সুন্দরভাবে বললাম কথাগুলো, কোথাও আমি ওরকমভাবে বলতে পারিনি, প্র্যাকটিস করছিলাম, তো এত সুন্দরভাবে বললাম, নিজেকে এত খারাপ লাগছে যে আবার আমাকে রিস্যুট নিতে হবে, কিন্তু ওই আগের মতো আর হবে না। এটা হলো রটন্তী কালিকা মাতার মন্দির, ছোট্ট একটা এই ছোট্ট জঙ্গলের মধ্যে। এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন, একবার দর্শন করিয়ে দিই পঞ্চমুণ্ডির আসন। কি হলো? তো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাবে ভালো। একদিনের ছুটিতে তোমরা যদি ঘুরতে আসতে চাও, প্রাকৃতিক পরিবেশে মায়ের মন্দির সব একসাথে তোমরা ঘুরে যেতে পারবে জাস্ট একদিনের মধ্যেই। সকালে আসো, বিকেলে বাড়ি ফিরে যাও। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের নিরোল বাস স্ট্যান্ড, আর সামনে যাচ্ছে কাটোয়া। তোমরা যেখান থেকে আসো তোমাদেরকে প্রথমে পৌঁছাতে হবে নিরোল বাস স্ট্যান্ড। তো নিরোল বাস স্ট্যান্ডে এসে তোমরা টোটো করে বলবে যে আমরা অট্টহাসতলা মন্দির যাব, বললেই তোমাদের পৌঁছে দেবে। বন্ধুরা চলো এখন যাওয়া যাক বাড়ি। হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে, বেশি লেট করলে হয়তো ঝেপে বৃষ্টি আসবে, আর আসলে আমাদের আর কোনো উপায় নেই ভেজা ছাড়া। তোমরা যদি আসতে চাও এই সতীপীঠ, তাহলে লোকেশন আমার ডেসক্রিপশন বক্সে থাকলো, অবশ্যই চেক করতে ভুলবে না। আর নেক্সট সতীপীঠ দেখতে হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে গাড়ি চালাও। তো এই ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভালো ব্লগ নিয়ে।